ইরানের মুদ্রা রিয়াল ইতিহাসে সর্বনিম্ন স্থানে নেমেছে। মুক্ত বাজারে 1 মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য প্রায় 12,50,000-এ পৌঁছেছে, যা 2018 সালের 55,000 রিয়ালের বিপরীতে ব্যাপক পতন নির্দেশ করে। 2018 সালে ট্রাম্প প্রশাসন ইরানের তেল রপ্তানি ও বৈদেশিক মুদ্রা প্রবাহ সীমিত করার মাধ্যমে তেহরানকে আলোচনায় বাধ্য করতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। এদিকে মুদ্রা পরিস্থিতি নিয়ে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক উদারীকরণ নীতির কারণে মুক্তবাজারের উপর আরও চাপ সৃষ্টি হয়েছে। মুক্তবাজার হলো সেই বাজার যেখানে সাধারণ ইরানিরা বৈদেশিক মুদ্রা কেনেন আর ব্যবসায়ীরা সাধারণত রাষ্ট্র নিয়ন্ত্রিত বিনিময় হার ব্যবহার করেন। অন্যদিকে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2025 সালে দেশটির অর্থনীতি 1.7% এবং 2026 সালে 2.8% সংকুচিত হতে পারে। এর সাথে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। ইরানের পরিসংখ্যান কেন্দ্র জানিয়েছে, অক্টোবর মাসে মাসিক মূল্যস্ফীতি ছিল 48.6%, যা গত 40 মাসের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতির চাপ সত্ত্বেও ইরান গত মাসে জানিয়েছে, নির্দিষ্ট শর্তে ডিসেম্বর থেকে জ্বালানির দাম বাড়ানো হবে।